আমার ক্যাপশন দেখে অনেকেই হয়তো ভাবছো কেন বললাম আজকে বেগুনের ভালোবাসা। কারণ এই যে বেগুনগুলো দেখছো, এগুলো আমার বড় ননদ মুন্না আপা ওনার ক্ষেতের, খুব ভালোবেসে এগুলো নিয়ে আসছে আর আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে। তো ভাবলাম আজকে ননদের ভালোবাসা দিয়েই না হয় একটা রেসিপি করে ফেলি। এই রেসিপিটা আমি কিন্তু আগেই দেখেছিলাম, ঠিক মনে পড়ছে না কোন চ্যানেলে, বাট দেখেছি, তাই ভাবলাম আজকে ট্রাই করি। তো বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়ে আমি এর ভিতরে যে অংশটা সেটা আলাদা করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ ঠিক এভাবে। তারপর নিলাম চিংড়ি মাছ, চিংড়ি মাছের খোসাগুলো ছড়িয়ে নিয়েছি, মাথা সহ কেটে নিলাম, তোমরা চাইলে মাথা বাদ দিতে পারো। এরপর একে একে কেটে নিলাম টমেটোগুলোকে কিউব আকারে, ছোটো ছোটো কিউব করে। তারপর কাঁচামরিচ, কাঁচামরিচ আমি ওখানে অল্প করে দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। একটি বলের মধ্যে কাটা বেগুনের টুকরোগুলো নিয়ে নিলাম আর তার মধ্যে একে একে দিতে থাকলাম পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, চিংড়ি মাছ, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। সবশেষে আমি একটু কর্নফ্লাওয়ার এবং একটা ডিমও অ্যাড করেছিলাম। তারপর এগুলো খুব ভালো করে মেখে নিলাম। যাই হোক, এখন চুলায় তেল দিয়ে দিলাম, অল্প আছে আমি তেলটা বসিয়েছি এবং এক এক করে গোল গোল কাটা বেগুনগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এরপর যে মাখানো মাছের অংশগুলো ছিল ওগুলো ফাঁকা জায়গাটাতে একটু একটু করে দিয়ে দিলাম সব বেগুনগুলোর মধ্যে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর তোমরা কি জানো, আমি যখন বেগুনটা দিচ্ছিলাম, বেগুনটার মধ্যে দেওয়ার পর তেলের মধ্যে যে ভাজা একটা শব্দ হয় না, সেই শব্দটা আমার খুবই মজা লাগে, মনে হয় যাক একটা কিছু রান্না করছে। যাই হোক সে কথা, এখন বেগুনগুলোকে এক পিঠ হওয়ার পর ভালো করে আস্তে আস্তে উল্টে দিলাম। যেহেতু বেগুনটার মধ্যে চিংড়ি মাছ ছিল, তাই চিংড়ি মাছের স্মেল আসছিল, যেটা আমার ছেলের অনেক প্রিয় খাবার। একটু পরপরই দৌড়ে এসে জিজ্ঞেস করছে, মা আজকে কি চিংড়ি মাছ ভাজি করছো, কিন্তু চুলায় তো বেগুন। মুচকে হাসলাম, আর কিছু বললাম না। যাই হোক, আমার বেগুনগুলো দোনো পিঠ ভালো করে ভাজি হয়ে গিয়েছে। এক এক করে বেগুনগুলো আমি এবার প্লেটে উঠিয়ে নিলাম। আর ওইদিকে আমার ছেলে কিন্তু প্লেট নিয়ে বসে গিয়েছে ভাত খেতে, আর বলছে মা চিংড়ি মাছ কোথায়। বললাম এই যে চিংড়ি মাছ নতুন রূপে বেগুনের সাথে। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল আচ্ছা দাও খেয়ে দেখে। এরপর একটু করে নিয়ে প্রথম লোকমাটা দিল। আমি জিজ্ঞেস করলাম বাবা কেমন হলো, মুখে কিছু বলল না, আঙ্গুলটা দেখে দিয়ে এলো। আমি যা বোঝার বুঝে গেলাম, আমার বেগুনও সার্থক আর আমার বড় ননদ মুন্না আপার বেগুন দেওয়াও সার্থক। যাই হোক, এই হলো আমার সেই